আমরা আছি এখন বহরমপুরের ভূমি দপ্তরে। যে ভূমি দপ্তর কদিন আগেও ফাঁকা ভূতের বাড়ির মতো পড়ে থাকতো, সেই ভূমি দপ্তরে এখন হাজার হাজার মানুষের ভিড়। কেন কি এই সব মানুষগুলো যারা ভারতীয় নাগরিক হিসাবে দাবি করছে, অথচ তাদেরকে ভোটার লিস্ট থেকে ডিলিট করে দিয়েছে। সেই আতঙ্কেই সেই সব মানুষরা এসছে এখন নিজের ডকুমেন্টস এবং তারা যে ভারতীয়, তারা যে অরিজিনাল ভোটার, তার ভিত্তিতে আবার নিজের নামটাকে তোলানোর জন্য। তো তাদের সঙ্গে চলুন কথা বলি, তাদের কেন এইরকম হলো, কি কি কারণে এইরকম হলো সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন কথা বলি। তো আপনার নাম? আমার নাম শহীদ শেখ। তো আপনার নাম কি ডিলিটেড হয়ে গেছে? না, আমার নাম না, আমার পরিবার। পরিবারে আপনার পরিবারে কতজন সদস্য? আমরা পরিবারে আমার এখন আমরা তিনজন আছি, আমার ছেলে ভেনু আছে। কজনের নাম ডিলিট হয়েছে? আমাদের তিনজন, আমার মার হয়েছে, আমার ছেলের হয়েছে। এর আগে কতবার ভোট দিয়েছে? ভোট মেলাবার দিয়েছি আমি তো কুড়ি প্রায় 30 বছর ভোট দিয়েছি। 40 বছর ভোট দিয়েছি আমি। তারপরে ডিলিট হয়ে গেছে? তারপর আমি দিয়েছি, আমার পরিবার মোটামুটি 25 বছর থেকে দিয়েছে। কি কারণে এই delete হলো বলে? কি কারণে যে সেটা সরকার বুঝবে, কি কারণে করছে, কি সালে করছে সরকার বুঝবে। সরকার যারা সরকারের তার এই নিয়ে চিন্তা হচ্ছে আপনার? চিন্তা মানে কি, মানুষকে হয়রানি, মানুষের কাজ কামাই, মানুষের এই যে যতক্ষণ না খাইবো তখন খেতে পাবো, সেই জন্য তো আমাদের গাই বেঁধে যাইছে। আজকে যে কিনেছি আমার ওদের 300 টাকা খরচ, এদের 300 টাকা খরচ, 600 টাকা খরচ। এটাতে আমার গাই বেঁধে যাইছে। তো এরপর কি মনে হচ্ছে যে নাম উঠবে এরপরে? সে কি করে বলবো, সে আল্লাহ জানে কি করে উঠবে, সে সরকার জানে। সামাল থেকে ভোট দিচ্ছে বুঝছেন, এই যখন গাই বাছুর যখন থেকে ভোট দিচ্ছি। এবার কি তো আপনার নিজের ডিলিট হয়ে গেছে? আমার একবার ঘুরে এসেছিল, জমা দিয়েছিলাম, আর ঘুরে আসেনি না। এই 3 ছেলে মেয়ের ঘুরে এসছে, তাই জমা দিয়েছি। কজনের নাম হ্যাঁ? ঘুরে এসছে? আপনার বাড়ি কজনের? আমার বাড়ি হলো চণ্ডীপুর। কজনের নাম ঘুরে এসছে? 5 জনার দিয়েছিলাম, 2 জনার হয়েছে, 3 জনার ঘুরে এসছে। ডকুমেন্ট সব ঠিক ছিল? তার সব ছিল। দেখুন বাবা, কারণ ছেলের একটা রক্ষ ভুল আছে। হ্যাঁ, আধার কার্ড ভোটার ছবি আছে রকিব শেখ, আর আধার কার্ড আছে রাকিব শেখ, এইটা ভুল, তাছাড়া কিছু ভুল নেই। দেখি কি হতাশা মনে হচ্ছে নিজেদের যে ভারতীয় নাগরিক হওয়ার পরেও এইরকম হয়রানি? এরকম কি কি কারণে হয়? আর একটা কথা বলে, আমার আব্বার নাম হলো আলাল হক শেখ, ভোটার ছবিতে দিয়েছে নূর মাহমুদ। এ কোন কারণে হয়? আব্বার নাম আছে 2002 আছে নূর মাহমুদ শেখ, আলাল হক শেখ, নূর মাহমুদ শেখ। আর ভোটের ছবিতে আছে আলাল হক শেখ, নূর মাহমুদ। এই কারণে ঘুরে এসেছিল। তাছাড়া তো কারণ বাবা আমরা কিছুই বুঝতে পারছি না। এতবার যে ভোট দিয়েছেন, কি ভোট দিতে পারবেন? এখন উপরে ওরা জানে বাবা, আমরা বলতে পারবো না। কি মনে হচ্ছে আপনার ভোট দিলে? তো কাগজ তো ঘুরে আসেনি, হয়েছে যে বিএলআর অফিসার, সে তো বলি তোমার হয়ে গেছে। এখন হয়েছে কিনা আছে সেই বিএলআর অফিস জানে, আর উপরে ওরা সেই জানে। 2002 সালে আগেও ভোট দিয়েছে, তারপরেও মানুষকে এরকম হ্যারাসমেন্ট করতে হচ্ছে 2026-এ এসে। 2002 সালে আমার দাদু ভোট দিয়েছে, আমার মায়ের দাদু ভোট দিয়েছে, অথচ এখন আবার তাকে প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতের বৈধ নাগরিক। আপনার মায়ের বয়স কত? আমার মায়ের বয়স হচ্ছে 56। 56। তারপরে প্রমাণ করতে হচ্ছে 56 বছর বয়সে এসে যে আমি দেশের বৈধ নাগরিক। কতটা হতাশা লাগছে বা খারাপ লাগছে? ভীষণ হতাশা লাগছে। এটা হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই না, এটা সাধারণ মানুষের জন্য। হিন্দু মানুষ কষ্ট হচ্ছে আমাদের। তো আপনার বয়স কত এখন, আর এর আগে কতবার ভোট দিয়েছে? আমার 59 বছর বয়স, আমি কতবার ভোট দিয়েছি। তারপর আমার 1907 জন্ম সার্টিফিকেট যখন ভোট হয় তখন থেকে তো ভোট দিই আমি। তখন থেকে? হ্যাঁ, 1997 থেকে, 97 বলছি কি 96 সাল থেকে ভোট দিই আমি। তারপরেও ডিলিট? তারপরেও ডিলেট। আপনার একার হয়েছে না আপনার পরিবারে আর? না, আমার পরিবারের সবার ঠিক আছে, আমার ঠিক, আমার গন্ডল করেছে। মানে আপনি গার্জেন, আপনারই নাম নেই? আমারই গার্জেনের নাম নেই, গার্জেনের নাম নেই। তো কি মনে হচ্ছে, কি কারণে এরকম হলো? কি কারণে হলো, কি করে বলবো আমি এখন, কি কারণে মনে করলো বাদ দিল, তা কি করে বলবো? কতটা হতাশা লাগছে এটা? হতাশা তো হবেই, অটোমেটিক হতাশা হলে মরে যে হয়েছে। আশাবাদী কি এবছর আর ভোট দিতে পারবেন?
সে মালিক যদি দয়া করে হবে, নাহলে হবে না, কিছু করার নেই আমার। কাদের জন্য এরকম হলো বলে মনে হচ্ছে? আমি কি করে বলবো ওটা কার জন্য হলো তা? তো- আমি কি দেশের নাগরিক না? আমি নাগরিক হিসাবে দাঁড়িয়ে আছি। আমার জন্ম সার্টিফিকেট, আমার দাদুর জন্ম, তার দাদুর জন্ম আমার ভারতবর্ষে। খুব হতাশাজনক। হতাশা তো হবে। এখানে মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে আমরা এসে মুসলমানরা এসেছি। বাংলাদেশ তো একটা মুসলমান রাষ্ট্র। হ্যাঁ, তো এখানে বাংলাদেশ থেকে মুসলমানরা এসেছে, মুসলমানদেরকে আবার এখান থেকে তাড়াবে, এটাই ভাবছে এই সরকাররা। আপনি তৃণমূলই বলেন আর বিজেপি বলেন, এরা ওটাই চাইছে, তাছাড়া কিছুই না। মানে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে মানুষকে এরকম হ্যাঁ, কি করে লুটে পুটে খাবো, এই তাছাড়া অন্য কিছুই না। মানে মানুষকে এইদিকে ব্যস্ত রেখে ওরা নিজেরা লুটে পুটে লুটে খাওয়ার চেষ্টা করছে সবাই, যেই আইবে সেই এই করবে, বুঝলেন, অন্য কিছু না। আমার ছেলের হয়েছে, আমার বোনের হয়েছে, আমার ভাইয়ের হয়েছে, সববারই হয়েছে, আমার ডাকে দিয়েছে কোনো নেতারা কি না, কেউ যায়নি। কেউ যায়নি? না, কেন যাচ্ছে না? এখন কি করে বলবো, ভোট নাই তাহলে যাচ্ছে না, ভোট থেলে তেল মাখাবে, তাছাড়া যাচ্ছে না। তো বলেছিল যে একটা ভোট যদি ডিলিট হয় তাহলে আমি লাখ লোক নিয়ে দিল্লিতে ইয়ে করবো। ওই তো গেলছে, আমাদেরকে দিল্লিতে ফেলেছে, দেখেন দিল্লিতে, এটাই দিল্লি, এটাই দিল্লি আমাদেরকে। রাজনৈতিক নেতারাও কোনো আপনার আপনার কথা ভাবছে না কোনো না না, কোনো ভাবনাই নাই। সাধারণ মানুষ কোথায় জমা দিব সেটাই তো ঠিক রকম জানছি না। কি চাইছেন তাহলে আপনারা? ভোট চাইছি আমরা, আমাদের ভোট হোক, আমাদের অধিকার চাই যে আমাদের ভোটটা আবার ফিরে আসুক। এবছর কি মনে হয় ভোট দিতে পারবেন? কি করে বলবো, মনে হয় না। মনে চাইতে চিন্তা করছে, ওই চিন্তাতে আমরা মরছি যে পাবো কি পাবো না, ভোট দিতে পাবো কি পাবো না, ভোট হবে কি হবে না। 2002-এর নাম আছে আমার লিস্টে, এখন আমার সেই নামটা কেটে বাদ দিয়ে দিয়েছে। আমার ডকুমেন্ট সব দেওয়া আছে, শুধু নামটা একটু ভুল ছিল, কামাল শেখ। আর এখন 12 সাল থেকে সেই নামটা আছে মোহাম্মদ কামাল উদ্দিন, তাও কেটে বাদ দিয়ে দিয়েছে। তো কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে, এই 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। কজনের হয়েছে আপনার পরিবারে? আমার পরিবারে 3টি হয়েছে, আর আমারটাই বাদ, আমার ছেলে মেয়ের হয়েছে, আমারটাই বাদ। আমার বাবার স্কুল অ্যাডমিট দেওয়া হয়েছে, পেনশনের কাগজ দিয়েছে, তাও বাদ করে দিয়েছে। আপনার কি মনে হয় যে আপনারা মুসলিম বলেই এইরকম হচ্ছে? এখন সেই কমিশনার সাহেব, ইলেকশন কমিশনার সাহেব জানেন, আমরা কি করে বলবো ওটা। আপনার মনে হয় যে এবছর ভোট দিতে পারবেন? এখন উপরবেলা রাজি থাকে তাহলে হবে, নাইলে হবে না। এটা তো অনেকবার কাগজে জমা দিয়েছেন। আমি হিয়ারিং এ এসেছিল, হিয়ারিং এ কাগজ জমা দিয়েছি, তাও আবার নামটা ভুল এসছে, আবার এখন নামটা ডিলিট করে দিয়েছে। কোথা থেকে এসেছেন? আমি বেলডাঙ্গা থেকে, কি নাম আপনার? মোহাম্মদ কামাল উদ্দিন। তো আপনাদের যে রাজনৈতিক নেতারা আছে আপনাদের এলাকায় যারা ভোটে দাঁড়িয়েছে, তারা আপনাদের হয়ে যে লড়ছেন, তো এখানে হতাশা লাগছে না? হতাশা এখন সব পার্টিরাই আসছে, এখন ওরা তো ভোটের দরকার, আর আমাদের ভোটটা কেটে গেছে, এই হচ্ছে কথা। তারা কি আর ঘুরে আসবে? আমাদের আপনাদের আর দরকার নেই। আমাদের দরকার নাই তাদের। হ্যাঁ এর আগে কাগজপত্র জমা দিয়েছিলেন? হ্যাঁ, কাগজপত্র আমার স্বামী দুবার দেখি চলে হারিয়ে গিয়েছিল, আমার ছেলে গিয়েছিল, তা হয়নি। স্বাস্থ্য করা হ্যাঁ, তাও কাটা দুবার হেয়ারিং করেছে, দুবারই কেটে দিয়েছে। এখন ভোট দিতে পারে, এখন সরকার জানে ভোট দিতে পাবো কি পাবো না, এখন আমরা অত দূর বলতে পারবো? সরকার সবই তো মানুষকে কষ্ট দিচ্ছে। কোথাও কি ভয় 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 লাগছে না যে হ্যাঁ, ভয় লাগছে না, ভয় লাগছে। দিন স্বামী ছেলে থাকে কিভাবে খেতে পাবো না, কিছু না, তারা ভোট দিতে না পেলে কেউ বুঝছি তাড়ি দিবে, কেউ বুঝছি জেলখানা করবে, তাহলে ভয় লাগবে না? আতঙ্কে তো আছেন আপনারা? হ্যাঁ, আমার পিসার বাড়া, আমার হার্টের রোগ। তার সত্ত্বেও বারবার এসে লাইনে দাঁড়াতে হ্যাঁ, দাঁড়াতে হচ্ছে। কি চাইছেন আপনি? আমার যাতে ভোট উঠে, যাতে দেশে থাকতে পাই শান্তি, তাই আমি চাই। কি নাম আপনার? আমার নাম বানেরা বিবি। ভয় না, কে দিকে আমরা কিছু জানিনি, গরিব মানুষ আমরা জানি, ওসব লেখাপড়া জানিনি, শিক্ষিত না, কিছু না, আমরা কি করবো? কে দিকে বাড়ির বেটা ছেলে কাগজ মাগজ চেরস করে এনে দিল। কোথাও কি ভয় বাস করছে আপনাদের? হ্যাঁ, ভয় লাগছে ভাই, কি হবে না হবে তাই করি, আর কেউ না, আমাদের লেখাপড়া নাই, একটা শিক্ষিত লোক নাই, কি করবো আমরা বলো? কজনের নাম আপনার? আমার একলা, স্বামীর আছে। হ্যাঁ এর আগে তো ভোট দিয়েছিলেন, হ্যাঁ, ভোট দিয়েছি। তার সাথে কাটা গেছে। হ্যাঁ, তার সাথে কাটা। কি চাইছেন তাহলে আপনারা?
কেউ চাচ্ছে ভোটটা হয়ে যাক, দিতে পারবো এই তো চাচ্ছি। হ্যাঁ আমরা দুধ ছাড়া হতে হ্যাঁ নওদা ওই কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? লাইনে প্রায় 1 ঘন্টা হয়েছে। আপনার নাম? আমার নাম বানোয়ারা বিবি। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন আপনি? প্রায় 1.5 ঘন্টা হবে। 1.5 ঘন্টা। কি কারণে দাঁড়িয়ে আছেন? ওই যে জমা দেওয়ার জন্য এসেছি। কি হয়েছে আপনার? আমার নাম্বার 2002 সালে তো ভোট দিয়েছিলেন। হ্যাঁ ভোট দিয়েছি, কাজ তো বাদ গেল কেন? কি কারণ? কারণ আমার ওরাই জানে কি কারণে বাদ দিয়েছে, ওরাই জানে, আমি জানি না। আপনার পরিবারে কার কার গিয়েছিল? আমার পরিবারে আমার 2 ভাই। 2 ভাই ভোট। 2002 সালে তো ভোট দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছি। অনেক কাগজপত্র জমা দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম। রাস্তার তো নামটা হয়ে না। গেছে। কি চাইছেন তাহলে আপনি? সংশোধন হোক, ভোটের তারিখে নাম উঠুক, এটাই চাই। এবছর কি মনে হয় আপনি ভোট দিতে পারবেন? আমার মনে হচ্ছে না। তাহলে এর আগে তো ভোটদান করে এসেছেন, এই বছর না দিতে হলে তো আপনার তো দুঃখ হবেই। হ্যাঁ কোথাও কি ভয় আতঙ্ক বাস করছে আপনাদের মনে? আতঙ্ক তো একটু হবেই, কি হবে না হবে মনে হচ্ছে? আতঙ্ক তো আসবেই। কোথা থেকে এসেছেন আপনি? আমি দৌলতাবাদ। আপনার নাম? আমার নাসিরউদ্দিন শেখ। তো আপনারা দেখলেন মানুষজন কতটা হতাশার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, যে তারা ভারতীয় নাগরিক দাবি করছে, তারা দীর্ঘদিন, কারো বছর 70 বছর, কারো বয়স 60 বছর, এরপরেও আজকে তাদের প্রমাণ করতে হচ্ছে যে তারা ভারতীয় নাগরিক এবং তারা অরিজিনাল ভোটার। এদের পাশে কিন্তু আজকে কোনো রাজনৈতিক দল দাঁড়াচ্ছে না, তারা ভোট নিয়ে ব্যস্ত। অথচ এত হাজার হাজার, মুর্শিদাবাদের প্রায় 5 লক্ষ মানুষের মতো ভোট ডিলিট হয়ে গেছে, সেটা নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো মাথা ব্যথা নেই। তারা সবকিছুই করছে ভোটের জন্য। এরপর মানুষই ভাববে যে কি করবে আগামী দিনে, এই নেতাদের ভোট দিবে না তারা এর প্রতিবাদ